জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে নেতা হওয়া যায় না। তাই দেশ নিয়ে বিএনপির পরিকল্পনার কথা জনগণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের আস্থা অর্জনে যুবদল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার যুবদলের কর্মসূচিতে তিনি এমন নির্দেশনা দেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহত যুবদল নেতাকর্মীদের ছবি পর্দায় দেখে এভাবেই ভেঙে পড়েন তাদের স্বজনরা। এ সময় স্তব্ধ হয়ে পড়ে পুরো মঞ্চ। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবদলের ৭৮ শহীদের পরিবারকে সম্মাননা ও আর্থিক অনুদান কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। পরে বক্তব্য রাখেন যুবদল ও বিএনপি নেতারা। দেশের মানুষ ১৭ বছর আন্দোলন করেছে কিন্তু ভোটের জন্য। এই ভোট এই সরকারের কাছ থেকে আমরা আদায় করেই ছাড়ব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল যতদিন তারা টিকে থাকবে ততদিন এই দেশে এই গণতন্ত্রকে ধ্বংস করবার কোনো শক্তি কখনো তৈরি হতে পারবে না। অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের ভোটে ক্ষমতায় গেলে শুধু গণ অভ্যুত্থান নয়, ১৭ বছরের আন্দোলনে ত্যাগীদের স্বীকৃতি দেবে বিএনপি। স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয়, জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। আমাদের আগামী দিনের নীতি জনগণের জীবন উন্নয়নের রাজনীতি। জনগণের আস্থা অর্জন করতে পারলে আপনি নেতা, জনগণ প্রত্যাখ্যান করলে আপনি নেতা নন। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কথামালার রাজনীতি আর চাচ্ছে না। তারা একটি পরিবর্তন চাচ্ছে, প্রতিশ্রুতি চাচ্ছে না, বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন চাচ্ছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে অবদান রাখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শতাধিক নেতাকর্মীকে সম্মাননা জানায় জাতীয়তাবাদী যুবদল। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।